দীপিকা আনুশকাদের জন্য কফি অর্ডার করতেন। পরিণতি ক্যারিয়ারে খুব বেশি সাফল্য নেই, তবু নিজেকে মেলে ধরার চেষ্টা অব্যাহত রেখেছেন পরিণতি চোপড়া। গত বছর তার কণ্ঠের গানও প্রকাশ হয়েছে। অবশ্য ছোটবেলা থেকেই গানের চর্চা করতেন। অভিনয় আসার কারণে সেটায় ভাটা পড়েছিল, তাই নতুন করে গানের প্রতি মনোযোগ দিয়েছেন এই অভিনেত্রী। তবে অভিনয় আসার আগে কি কাজ করতেন তিনি? সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিণতি বলেছেন, অভিনয় আসার আগেও তিনি দীপিকা অনুষ্কাদের জন্য কফি অর্ডার করতেন। মূলত যশরাজ ফিল্মসের মার্কেটিং এবং পিআর বিভাগে একজন ইন্টার্ন হিসাবে তিনি শুরু করেছিলেন। পরিণতি বলেন, আমি রানীর হয়ে দিল বলে হারিপ্পা, দীপিকা পাড়ুকোন এবং নীল নিনীত মুকেশের লফাঙ্গে পারিন্দে র প্রচার করেছি। অনুষ্কা ও শাহিদ কাপুরের বদমাশ কোম্পানি র কাজও করেছিলাম। যশরাজের স্টুডিওতে ইন্টার্ন হিসাবে আমার শেষ সিনেমা ছিল ব্যান্ড বাজা বরাত। ওদের জন্য কফিও অর্ডার করতাম। শুধু তাই নয়, ইন্টার্ন থাকার সময় যে সাংবাদিকদের তিনি সেলিব্রিটি সাক্ষাৎকারে ব্যবস্থা করে দিতেন, তারাই এখন তার সাক্ষাৎকার নেন। ১.৫ বছর চাকরি করার পর সেটা ছেড়ে দেন পরিণতি। এরপর একই প্রতিষ্ঠান থেকেই তার কাছে প্রস্তাব আসে সিনেমায় অভিনয় করার। লেডিজ ভার্সেস রিকি বহেল সিনেমার জন্য প্রস্তাব করে তারা। এরপর প্রায় ১১ বছর যশরাজের নায়িকা হিসাবে কাজ করেন পরিণতি। এদিকে কিছুদিন আগে পরিণতি অভিনীত ইমতিয়াজ আলীর পরিচালনায় অমর সিং চামকিলা নামে একটি সিনেমা মুক্তি পায়। এতে অভিনয়ের জন্য ইতোমধ্যেই প্রশংসিত হয়েছেন পরিণতি চোপড়া। এই সিনেমার জন্য নিজের প্রায় ১৬ কেজি ওজন কমান তিনি।